স্ফেরিক্যাল বডির জন্য অ্যাপ্লিকেবল। অন্য বডি হলে হ্যাঁ অ্যাপ্লাই হবে, ডাইরেক্ট এই ভ্যালুটা হবে না। ক্লিয়ার? প্রপোর্শনাল হবে। আর ভি মানে খুব ইম্পর্টেন্ট, ভি মানে এটাকে বলা হয়, খুব ইম্পর্টেন্ট, লিখবে এটা, দেখ টার্মিনাল ভেলোসিটি। তাহলে পরে কোশ্চেন হোয়াট ইজ টার্মিনাল ভেলোসিটি, একসাথে বোঝাবো। দেখো টার্মিনাল ভেলোসিটি, স্টোকস ল আর টার্মিনাল ভেলোসিটি একসাথে বলবো। প্রথম কথা, আগে এক্সপেরিমেন্টটা বলি। এরকম ফ্লুইড নিয়েছে, এর মধ্যে একটা স্ফেরিক্যাল বলকে ছেড়ে দিয়েছে। স্ফেরিক্যাল বলটা ভাবো আয়রনের তৈরি, মানে নিচের দিকে ডুবে যাচ্ছে, ফ্লোট করছে না, ভাসছে না। আচ্ছা, এর রেডিয়াস কত? আর প্রথম কথা, এটা বাড়ির বালতিতে করলে হবে না। কেন? বালতিতে আমি যদি ছাড়ি তাহলে একটু যাওয়ার পরে তো ধাক্কা খেয়ে যাবে। এটা কি হতে হবে? ভালো করে দেখো, ইনফাইনাইট এক্সটেনশন হতে হবে। এসএলআরতে এটা কথাটা বলা নেই, নূতনে এটা বলা আছে, দেখবে ইনফাইনাইট এক্সটেনশন হতে হবে। ইনফাইনাইট এক্সটেনশন মানে সমুদ্রে করো, যে অনেকটা জায়গা পাবে নিচের। কি দেখবে তুমি? আচ্ছা, আগে বোঝো। প্রথমে তো বল নিচের দিকে নামবে, প্রথম কথা, কারণ আমি বলেছি বলটা আয়রনের তৈরি, নিচের দিকে নামছে। ভাবো তার ওয়েট অনেক বেশি তার আপথ্রাস্টের থেকে। বলটা যদি নিচের দিকে নামে তাহলে ওর সাথে যে লেয়ার আছে, লিকুইড লেয়ার, তাকেও কোন দিকে টানবে? নিচের দিকে। লিকুইড লেয়ার কি বলবে? আমি যাব না। তাহলে লিকুইড লেয়ার কোন দিকে ফোর্স লাগাবে? উপরের দিকে। এই ফোর্সটাকেই বলা হয় ভিসকাস ফোর্স, যার ভ্যালু 6 পাই ইটা আর ভি। স্যার, এটা কি আমি যখন পড়ছে একদম প্রথমেই করতে পারবো? অ্যানসার না, ভুল। এটা এখানে অ্যাপ্লাই করা যাবে না। কেন অ্যাপ্লাই করা যাবে না? বোঝো এবার। যখন ছাড়লো কি দেখা যাচ্ছে? এর ভেলোসিটি প্রথমে ধরো এখানে ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড, এটা একটা এক্সাম্পল বলছি। যত নিচে পড়ছে ওর ভেলোসিটি দেখা যাচ্ছে বাড়ছে, আরো নিচে পড়ছে ভেলোসিটি বাড়ছে, বাড়তে 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 একটা পয়েন্টে গিয়ে, ধরো এইখানে গিয়ে ওর ভেলোসিটি কনস্ট্যান্ট ম্যাক্সিমাম হয়ে গেল। এটা বোঝো। এখানে 10 ছিল, খানিকক্ষণ বাদে 20, খানিকক্ষণ বাদে 30, 10, 20, 30, 40 এরকম করতে করতে সে কথা 60 মিটার পার সেকেন্ড, তারপরেও 60 মিটার পার সেকেন্ড, তারপরেও 60 মিটার পার সেকেন্ড, তারপরেও 60 মিটার পার সেকেন্ড। তার মানে কনস্ট্যান্ট ম্যাক্সিমাম হয়ে গেল। দিস কনস্ট্যান্ট ম্যাক্সিমাম ভেলোসিটি ইজ কল্ড টার্মিনাল ভেলোসিটি। এটাকেই বলা হয় টার্মিনাল ভেলোসিটি। তাহলে এটা কি আমি প্রথমেই যখন ছাড়লাম তখন করতে পারো? বাড়ির বালতিতে যদি করি, যেই ছাড়বো বলটা নিচের দিকে পড়ছে, ভেলোসিটি বাড়ছে, বাড়তে বাড়তেই তো নিচে পড়ে যাবে, মানে লোয়ার সারফেসে চলে আসবে, ধাক্কা খেয়ে যাবে ওখানে। তাই ইনফাইনাইট এক্সটেনশনে করতে হবে, যে ওকে সেই জায়গাটা প্রোভাইড করতে হবে যাতে ও কনস্ট্যান্ট ম্যাক্সিমাম ভেলোসিটিটা অ্যাচিভ করতে পারে। ক্লিয়ার? তাহলে যখন ভেলোসিটি কনস্ট্যান্ট ম্যাক্সিমাম হবে তখন, ধরো এখানে হলো, তখন উপরে 6 পাই ইটা আর ভি কাজ করবে। ভিটা কি? টার্মিনাল ভেলোসিটি। ক্লিয়ার? আরেকটা কথা, আরেকটা ইম্পর্টেন্ট কথা, এটা কিন্তু আপথ্রাস্ট নয়, এর পরে আবার আপথ্রাস্ট আসবে, পড়বো, সেটাও দেখাবো আমি। এর পরে আপথ্রাস্ট আসছে, তো ওগুলো আগের কনসেপ্ট। আপথ্রাস্ট তোমরা আর্কিমিডিস প্রিন্সিপাল ক্লাস 9 10 এ পড়েছো, ওই যে বলেছিলাম ওটাই তো স্ট্যাটিকের কনসেপ্ট ছিল। ক্লিয়ার? এটা নতুন জিনিস করলে, যেটা আগে তোমরা জানতে না। চলো এবার কোশ্চেন, অনেকগুলো কোশ্চেন আসছে যে স্যার টার্মিনাল ভেলোসিটির এক্সপ্রেশন কি হবে, নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে এটা কোথা থেকে এলো, সেগুলোর জন্য আমি তোমাকে দেখাচ্ছি এক এক করে। তো প্রথমে আগে দেখাই, আচ্ছা টার্মিনাল ভেলোসিটি ডেফিনেশন চাইলে কি লিখবে? টার্মিনাল ভেলোসিটি ডেফিনেশন লিখবে the maximum constant velocity acquired while falling through a viscous medium. The maximum constant velocity acquired when falling through a viscous medium is called terminal velocity. Clear? লিখে নিতে পারবে, আমি আর লিখলাম না। চলো প্রুফ কিভাবে করবে?
তুমি বলবে এফ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইটা টু দি পাওয়ার এ। এবার আশা করবো আর আমায় করতে হবে না, এবার পারবে নিজেরা করে নিতে। প্রপোর্শনাল সাইন নিলে কি একটা আসবে কনস্ট্যান্ট, তার ভ্যালু 6 পাই। এটা তো প্রপোর্শনাল কনস্ট্যান্ট, কেন 6 পাই হলো? এটা এক্সপেরিমেন্টাল ভ্যালু, এটা তো ডাইমেনশন অ্যানালিসিস থেকে বার করা যায় না। ক্লিয়ার আইডিয়া? তো এইভাবেই প্রুফ করতে হবে, আর কোনো প্রুফ নেই আমাদের কাছে। চলো এবার কোশ্চেন হচ্ছে স্যার টার্মিনাল ভেলোসিটিটা কি রকম এক্সপ্রেশন হবে, তার কি হবে, তাহলে সেটা বলি। এবার ফিল কর, ফিল হবে এই হবে লিকুইড, ইম্পর্টেন্ট জায়গা। ধরো বলটা একদম উপর লেয়ারে আছে, তখন নিচে কি কাজ করবে mg, উপরে কি কাজ করবে আপথ্রাস্ট। এগুলো তোমাদের সব জানা জিনিস, আগের জিনিস। mg আপথ্রাস্ট, আমি প্রথমেই বলে নিয়েছি mg গ্রেটার দেন আপথ্রাস্ট। তাহলে বডি কি হবে? বডি নিচের দিকে নামবে, যে নিচের দিকে নামবে উপরে একটা কি ফোর্স কাজ করবে ভিসকাস ফোর্স। ভিসকাস ফোর্সের ভ্যালু 6 পাই ইটা আর ভি, লিখে দিচ্ছি পাশে। আমি অত সব লেখা দরকার নেই, আমি কি বলতে পারি ভিসকাস ফোর্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ভেলোসিটি, এত অবধি বলতে পারি। তাহলে যখন আমি সবে ছেড়েছি তখন ভেলোসিটি কি কম, তাহলে এই ভি যদি কম হয় এফ ও কি কম, তার মানে ইউ আর এফ এর টোটাল ভ্যালু তখনও এমজি থেকে বেশি, তাই তখনও নিচে পড়ছে। যত নিচে পড়বে এর ভেলোসিটি কি হতে থাকবে বাড়তে থাকবে। এর ভেলোসিটি বাড়া মানে এফ, এমজি আর ইউতে কিছু হবে না, এফ বাড়তে থাকবে। একটা সময় আসবে যখন নিচে যে এমজি, ওপরে যা ইউ আর ওপরে যা এফ, এই দুটোর সামেশন, এই এফ প্লাস ইউ আর এমজি কি হবে সেম হবে। সেম হলে নেট ফোর্স কত জিরো। তখন স্টুডেন্টরা বলে স্যার ওখানে তো দাঁড়িয়ে যাবে। আরে বাবা না, ও আগে কিভাবে পড়ছিল ভেলোসিটি নিয়ে পড়ছিল, মানে মোশনে ছিল। তাহলে ডিউ টু দ্যাট মোশন, মোশনাল ইনারশিয়া ও নিচের দিকে কনস্ট্যান্ট ভেলোসিটিতে নামতে থাকবে। বলো ফিল হলো কিনা? কনস্ট্যান্ট ভেলোসিটি মানেও তো অ্যাক্সিলারেশন জিরো বাবা, আর অ্যাক্সিলারেশন জিরো মানে ফোর্স জিরো। এই হলো সেই জায়গা। ফিল হয়েছে? তাহলে আমরা বলতে পারি কিছু জিনিস একটু অ্যাজিউম করে নিই। আমি অ্যাজিউম করে নিচ্ছি, এক এক বই এক এক রকম করে, জাস্ট ধরা দিয়ে আমি অ্যাজিউম করছি বডিটা তৈরি যা দিয়ে তার ডেনসিটি রো আর লিকুইডের ডেনসিটি সিগমা, আর এর ভলিউম, বডিটার ভলিউম আর ধরার দরকার নেই, বডিটার রেডিয়াস কত আর, এটা তো বলেইছিলাম রেডিয়াস আর। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি খুব সহজ, F প্লাস ইউ ইজ ইকুয়াল টু mg। বলো ক্লিয়ার? F এর জায়গায় কি লিখবো 6 পাই ইটা আর ভি। আমরা কি করছি এক্সপ্রেশন অফ টার্মিনাল ভেলোসিটি বার করছি। প্লাস ইউ কি লিখবো, ইউ মানে আমরা কি জানি আপথ্রাস্ট। আপথ্রাস্ট মানে কি বডির যা ভলিউম সেই ইকুয়াল ভলিউমের ও লিকুইড ডিসপ্লেস করে, সেই লিকুইডের যা ওয়েট সেটা হচ্ছে আপথ্রাস্ট। ভালো করে শুনুন, আবার বলছি বডির যা ভলিউম, এক এক করে চলো। বডির যা ভলিউম, বডির ভলিউম কত বলতে পারি 4/3 পাই আর কিউব। কিভাবে করলে রেডিয়াস আর দেওয়া আছে, রেডিয়াস আর দেওয়া আছে, স্ফেরিক্যাল বডি বলে দেওয়া আছে, তো 4/3 পাই আর কিউব। আচ্ছা এত অবধি হলো। ইকুয়াল ভলিউমের কাকে ডিসপ্লেস করবে ফ্লুইডকে। কিভাবে বোঝো, দেখো ধরো একটা গ্লাসে কন্টেনারে তুমি ফুল জল নিয়েছো, ফুল লেভেল অবধি, তুমি তোমার ফিঙ্গারটা ওর মধ্যে ঢুকিয়ে দিলে, তাহলে জলটা কি হবে কিছুটা বাইরে পড়বে। কতটা জল বাইরে পড়লো, তোমার ফিঙ্গারের যে ভলিউম সেই ভলিউম জল বাইরে পড়লো। আরে বাবা তুমি তো এখানে ফিঙ্গারটা দিচ্ছ, মানে তার মানে কি ওই ভলিউমের জলটা ওই জায়গায় থাকতে পারবে না, তাহলে ও কোথায় পড়বে? হয় ও ওপরে উঠবে, কিন্তু কানায় কানায় জল ভর্তি করেছো, তাহলে ওপরে উঠে থাকবে কোথায়? বাইরে পড়ে যাবে। সেই যে জলটা পড়লো তার যে ওয়েট সেটা হচ্ছে আপথ্রাস্ট। তাহলে আপথ্রাস্ট মানে ভলিউম অফ দ্য লিকুইড ডিসপ্লেসড, তার ওয়েট হচ্ছে আপথ্রাস্ট। ভলিউম পেয়ে গেছি, ওয়েট বার করার দরকার কার? লিকুইডের। আচ্ছা ভলিউমের সাথে কি মাল্টিপ্লাই করলে মাস হয়? ওয়েট মানে কি mg, আগে m বার করি। কি মাল্টিপ্লাই করলে মাস হয়? ডেনসিটি। এবার তো দুটো ডেনসিটি আছে, একটা হচ্ছে লিকুইডের ডেনসিটি, একটা হচ্ছে বডির ডেনসিটি। কি বলেছে? আপথ্রাস্ট হচ্ছে লিকুইডের ওয়েট, লিকুইডের ওয়েট মানে লিকুইডের ডেনসিটি।
তাহলে হবে ভলিউম, ভলিউম হয়ে গেছে, তাহলে রো হবে, সরি সিগমা হবে, এটা কি হলো মাস হলো, আর জি হবে, জি মানে mg হয়ে গেল, তাহলে 4/3 পাই আর কিউব ভলিউম সিগমা জি হয়ে গেল, সিম্পল থিং। mg এবারে ভেবে নাও, mg কার বডিটা, তাহলে m মানে কি আবার ভলিউম, কার ভলিউম বডির ভলিউম 4/3 পাই আর কিউব। এবার কার মাস বডির মাস, তাহলে বডির মাস হলে কার ডেনসিটি নেবে বডির ডেনসিটি, বুঝতে পারছো এই জায়গাটাই স্টুডেন্টরা গুলোয় কোন বইতে লিকুইডের ডেনসিটি রো করা থাকে তখন এটা রো হবে, বডি ডেনসিটি সিগমা করা থাকে তখন সিগমা হবে, এখানে কি যায় আসে যেটা ইচ্ছা করো, এটা মাস হলো আর জি, তাহলে পেয়ে গেছো তুমি ভ্যালু বসাবে জাস্ট, ইউ এর জায়গায় লিখবে 4/3 পাই আর কিউব সিগমা জি is equal to 4/3 পাই আর কিউব রো জি। এখান থেকে আমাদের উদ্দেশ্য ভি বার করা, তাই তো 6 পাই ইটা আর ভি আপাতত থাকলো, এটাকে ওদিকে যদি আমি নিয়ে যাই 4/3 পাই আর কিউব জি কমন যায়, রো মাইনাস সিগমা হয়। আশা করি সবাই বুঝতে পেরেছো। 2 দিয়ে কাটে 3 আর তো কিছু হয় না, আর কিউব কেটে আর স্কয়ার হয়, পাই পাই কাটে, তাহলে ভি হবে 2/3 আর 3 তে কি হবে 9, একটু বাজে ফর্মুলা, 2/9 নিচে একটা ইটা হবে, ইটাটা নিচে নামবে, আর স্কয়ার জি রো মাইনাস সিগমা। এখান থেকে কেউ আবার রো কমন নিয়ে আর কিছু কাণ্ডকারখানা ঘটায়, দরকার নেই, এভাবে করতে হবে। বলো সবাই ক্লিয়ার কিনা? ক্লিয়ার? সো দিস ইজ কল্ড স্টোকস ল এন্ড দিস ইজ কল্ড টার্মিনাল ভেলোসিটি। আচ্ছা টার্মিনাল ভেলোসিটি যদি গ্রাফ করি তাহলে কি রকম হবে? টার্মিনাল ভেলোসিটি যদি গ্রাফ করি, ধরো এই বরাবর নিলাম টাইম, এই বরাবর ভেলোসিটি, ভেলোসিটি ভি মানে ভেলোসিটি, তো যখন ছাড়ছি তখন টাইম 0, তাহলে টাইম 0, যখন ভেলোসিটিও 0, যেই ছাড়লাম টাইম বাড়ছে, বডিও নিচের দিকে পড়ছে, বডিরও ভেলোসিটি বাড়ছে, টাইম বাড়ছে ভেলোসিটি বাড়ছে, এবং এটা টাইম আর ভেলোসিটি বাড়ছে সেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল হয় না, এরকম একটা কার্ভ হয়, তারপরে কি হয় কনস্ট্যান্ট হয়ে যাবে, তাই না? এই কনস্ট্যান্ট বাট টাচ করিও না, কারণ কখন ওটা কনস্ট্যান্ট হবে সেটা কোন টাইমে সেটা তো আমরা জানি না, তাই টাচ করিও না, জাস্ট দেখো বেড়ে কনস্ট্যান্ট হয়ে যাবে। ক্লিয়ার? দ্যাটস অল। এরপরে যেটা আমাদের আসবে তার নাম কন্টিনিউটি ইকুয়েশন, সেটা আমার অলরেডি আগে রেকর্ড করে রেখেছি আমি, সেটা আমি তোমাদের গ্রুপে আপলোড করে দেবো, তো এগুলো এবার দেখে নেবে। দ্যাটস অল, এত অবধি থাকবে, ঠিক আছে?